জেনে শুনে কেন বিয়ে উনি করলেন? তো বিয়ের সময় উল্লেখ করে নাই যে ওনার স্ত্রী আছে। ওনাকে কিন্তু কাজী সাহেব জিজ্ঞেস করেছিল যে আপনার কি আগে পরে কোনো স্ত্রী আছে কিনা। দরকার নাই, আমি এক প্রকার জানতাম, কিন্তু উনি বলছে যে ওনার ওয়াইফ সবসময় অসুস্থ থাকেন। শুধু তাহলে ওয়াইফকে কেন ডিভোর্স দিচ্ছেন না? বাচ্চাদের জন্য। আপনি কি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন? আমি বিবাহিত ছিলাম না অবিবাহিত ছিলাম, আমার অতীত একটা ছিল, অতীত ছিল। সেই অতীতে আমার একটা বেবিও ছিল। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার। আজকে এভাবে আপনাদের সামনে আসবো মিডিয়াতে ভাবিনি, এক প্রকার বাধ্য হয়ে আজকে এখানে এসেছি। আমি আমার পারিবারিক বিষয়ে একটা, আসলে কি বলবো, আমার স্ত্রী মানে স্ত্রীর অধিকার এবং আমার সন্তানের অধিকার নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার হাজবেন্ড আরাফাত হোসেন সোহাগ, ওনার সাথে আমার 2018 সালে পরিচিত হয় এবং 2019 সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমাদের সংসার একান্তভাবে ভালোই চলতেছিল। যখন ওনার প্রথম ওয়াইফ জানতে পারে আমাদের বিষয়টা, তখন থেকে ঝামেলা ঝামেলা শুরু। এবং সে আমাকে এক প্রকার বলে যে আমার সাথে সংসার করতে হলে এটা গোপনে রাখতে হবে, কাউকে জানানো যাবে না এবং সমাজে কোনোদিন স্বীকৃতি দেওয়া যাবে না। তারপরে আমাকে বাচ্চা কখনো নিতে পারবো, বাচ্চা নেওয়ারও কোনো অনুমতি দেয় না। এবং আমার যখন প্রথম বাচ্চা গর্ভে আসে, আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে আমার প্রথম বাচ্চাটা সে নষ্ট করে। এবং দ্বিতীয়বার যখন আমি আবার গর্ভধারণ করি, তখন অনেক ওনাকে আইনি মামলা করব বা এরকম কথা বলে টলে এক প্রকার ভাবে আমি আমার বাচ্চাকে দুনিয়াতে আনি। তো এখন যে বিষয়টার জন্য আপনাদের সামনে আসা, সেটা হলো যে উনি এতদিন আমার সাথে সংসার করছেন। সংসার করার পরে এখন যখন ওনার কাছে স্ত্রীর অধিকার বা বাচ্চার অধিকার নিয়ে যে বলি, এই বিষয়টা আর কতদিন গোপন থাকবে, তার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়ার কথা বলি, আমাকে পারিবারিক সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলি, তখন থেকে আবার নতুন করে অশান্তি শুরু হয়। তো সেজন্য সে এখন সবার কাছে বলে বেড়ায় যে আমার ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের কাগজে প্রমাণ আছে এবং ওনার বড় ওয়াইফ সেই ডিভোর্সের কাগজ আমাকে দেখায়। তো দুইটা ডিভোর্সের কাগজ দেখায়। এখন প্রশ্ন হলো, একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার আগে, আর একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার পরে। তো মূলত যদি ডিভোর্সই হয়ে থাকে, তাহলে এতদিন আরাফাত হোসেন সোহাগ কিভাবে আমার সাথে সংসার করে? তো এই বিষয়টা নিয়ে যখন ওনার সাথে আলাপ আলোচনা হয়, উনি বলে যে প্রয়োজন লাগলে আমরা আবার বিয়ে করব। বিয়ের কথা বলে এতদিন আসে, তো এখন যখন ওনাকে বিয়ের কথা বলা হয়, তো উনি এখন আবার একটা গাছাড়া ভাব, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না, বাচ্চারও কোনো যোগাযোগ না, বলে সময়তে বলে বাচ্চা আমার না, বাচ্চার কোনো স্বীকৃতি হবে না। এবং ওনার ওয়াইফ বলে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে দেখা যাবে যে ওয়ারিশনামাতেও বাচ্চার কোনো পরিচয় থাকবে না, বাচ্চার কোনো পরিচয় থাকবে না, আইন আদালতেও নাকি ওনাদের কিছু করতে পারবে না, আইন আদালত কিছু করতে পারবে না। এখন যে হলো মেন, সেই তো। এটা কি আপনার বাচ্চা? এটাই আমার বাচ্চা, হ্যাঁ। আচ্ছা। এই বাচ্চার দেখাশোনা এখন কে করছে? দেখাশোনা বা আমি, আপনার স্বামী নিচ্ছে না? না না, উনি তো কখনোই ওরকম ভাবে দায়িত্বে আসে নাই, উনি তো দায়িত্ব এড়াই গেছে। তো আচ্ছা, এই হলো আমার বলেন। বাচ্চা। এখন আমার কথা হলো, যদি সে আমার সাথে সংসার নাই করে, আমি তো তার সাথে জোর করে সংসার করতে পারবো না। কিন্তু আমাকে যে প্রতি মুহূর্তে বলা হয় যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমার বাচ্চারও ওয়ারিশনামা থাকবে না, বাচ্চার কোনো পরিচয় থাকবে না, এই বাচ্চা কখনো কোথাও গিয়ে দাঁড়াতে পারবে না, আমি এটার স্বীকৃতির জন্যই মূলত আপনাদের কাছে আসা। তার সাথে আপনার প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল সেই প্রথম বিষয়টি আগে একটু পরিচয় হলো, উনি তো বাহিরে লোক পাঠাতেন, তখন ওনার নিজের অফিস ছিল না, উনি রিক্রুটিং এজেন্সির মালিকও ছিলেন না। তো তখন উনি বাইরে লোক পাঠাতো তো। ব্রোকার হিসেবে কাজ করতেন। হ্যাঁ হ্যাঁ, ব্রোকার হিসেবে কাজ করতো। তো আমার ভাইকে বাইরে পাঠাবো সেই বিষয়ে ওনার সাথে কথা বলতে গিয়ে ওনার সাথে পরিচয়, আর যখনই ওনার সাথে ফার্স্ট পরিচয় হয়, তখন উনি আমাকে বিয়ের অফার করেন এবং পরিচয় হওয়ার 1 বছর পরে আমাদের বিয়ে হয়। তখন কি উনি আপনাদের বাসায় অহরহ যাতায়াত করতো? না, বিয়ের আগে এরকম একবার দুবার আসছে, এর বেশি আসা হয় নাই। তখন কি তার সাথে কি আপনার কোনো দৈহিক সম্পর্ক হয়ে গিয়েছিল বিয়ের আগে? না না না, আপনি এরকম কোনো, ফ্রিলি বলতে হবে, না মানে না এটা না আমরা না, অনেকদূর নিয়ে যাবো। না না, এরকম কোনো কিছুই হয় না, কারণ বিয়ের আগে এটা তো পসিবলই না, কারণ যেহেতু সে আমার ফ্যামিলির মাধ্যমে আসছে। তো যখন ফ্যামিলির মাধ্যমে আসছে, আমাদের বিয়ের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। দ্বিতীয়বার ওনার মাকে নিয়ে আসার কথা ছিল, উনি সবকিছুই আমার সাথে মনে করেন 2 নাম্বারই করছে। বিয়ের আগেও যে কথাগুলো বলছে, এখনো যে কথাগুলো বলতেছে, উনি কথা শুধু মুখে বলতেই পারেন, যার সাথে কাজের কোনো মিল নাই।
যখনই কাজের ইসে আপনি যাবেন যে এটা কেন করতেছেন না বা করছো না, তখনই অশান্তি। এখন আপনি মূলত চাচ্ছেন কি? সে তো আপনাকে বলছে যে আপনি তার ওয়াইফ না। ওয়াইফ না, হ্যাঁ। কিন্তু আপনি চাচ্ছেন কি ওয়াইফ হিসেবে থাকতে না সন্তানের মা হিসেবে থাকতে? দেখেন, চাইলে তো আর জোর করে ওয়াইফ হিসেবে থাকা যায় না। ওয়াইফ হিসেবে চাইলেই জোর করে থাকা যায় না, আর এটা আমি জোর করে চাইবোও না। আমি এটা জোর করে চাইবোও না, কারণ সে, যেহেতু আরেকটা ওয়াইফ আছে, সে বলবে যে তাকে, মানে সে ওয়াইফ হিসেবে রাখলেও গোপনেই রাখবে, সে প্রকাশে কখনো রাখবে না। তো প্রকাশে যেহেতু রাখবে না, আমি সেটা চাইও না, কিন্তু আমি আমার সন্তানের স্বীকৃতি চাই। আমার সন্তান যেন বলতে পারে যে হ্যাঁ, আরাফাত হোসেন সোহাগ আমার বাবা, আমি তার সন্তান। আর যদি এই সন্তান নিয়ে তার বিন্দু পরিমাণ কোনো ডাউট থাকে, আমি চাই যে, এখনো তো মানে ডাক্তার প্রযুক্তি অনেক আধুনিক, যত রকমের টেস্ট আছে করুক, সমস্যা নেই, কিন্তু আমার সন্তানের স্বীকৃতি আমি চাই। কারণ ওনার এক্স ওয়াইফ, ওর আগের প্রথম যে বউ, উনি ফোন করে কিছুদিন পর পরই এক একটা হুমকি দেয়, আমাকে তো দেয়, এবং আমাদের যে একজন মানে অ্যাডভোকেট আছেন পরিচিত, ভাইয়ের মতো খুব ভালো, তো ওনাকেও এই ফোন করে এই সমস্ত কথাগুলো বলে, এবং আমার যে রিলেটিভস আছে তাদের কাছেও ফোন করে এই কথাগুলো বলে, মানে এক প্রকার আমার মান সম্মান আত্মসম্মান নিয়ে তারা খেলতেছে। এখন সেই অ্যাডভোকেট মাঝখান থেকে কিভাবে আসলো? ওনার সাথে কি কোনো আইনি প্রক্রিয়া আপনি গিয়েছেন? আইনি প্রক্রিয়া না, মানে উনি যখন এরকম ঝামেলা করতো, সব বিষয় ওনাকে শেয়ার করতাম, উনি আবার কেন ওনার উনি সাথে কে? আলাপ করতো। আপনার কি কোনো রিলেটিভ? রিলেটিভস অ্যাডভোকেট? না, কিন্তু আমাদের মানে প্রতিবেশী হিসাবে খুব ঘনিষ্ঠ পরিচিত। শুধু কি আপনার একার পরিচিত নাকি আপনার ফ্যামিলির পরিচিত? আমার ফ্যামিলিরও পরিচিত এবং আমার হাজবেন্ডেরও পরিচিত। আচ্ছা ভাই, একটা জিনিস বলবেন, আপনি একই, ওনার তো স্ত্রী আছে, থাকা অবস্থা আপনি জেনে শুনে কেন বিয়ে উনি করলেন? তো বিয়ের সময় উল্লেখ করে নাই যে ওনার স্ত্রী আছে, ওনাকে কিন্তু কাজী সাহেব জিজ্ঞেস করেছিল যে আপনাকে আগে পরে কোনো স্ত্রী আছে কিনা, সে তো এটা উল্লেখ করে নাই। সে এখানে সাইন করছে যে না, আমার বর্তমানে কোনো স্ত্রী নাই। না, আপনি জানতেন না? আমি জানতাম না বলতে, আমি আসলে মিথ্যা কথাটা বললে তো এক হিসাবে যদি আমি বলি আমি জানতাম না, সেটাই কিন্তু, কারণ যেহেতু উনি কাগজে লিখছে যে ওনার স্ত্রী নাই, এটাই কিন্তু, কিন্তু আমি এটা বলবো না, কারণ মিথ্যা দরকার নাই। আমি এক প্রকার জানতাম, কিন্তু উনি বলছে যে ওনার ওয়াইফ সবসময় অসুস্থ থাকেন। শুধু তাহলে ওয়াইফকে কেন ডিভোর্স দিচ্ছে না? বাচ্চাদের জন্য। আপনি কি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন? আমি বিবাহিত ছিলাম না অবিবাহিত ছিলাম, আমার অতীত একটা ছিল, অতীত ছিল, সেই অতীতে আমার একটা বেবিও ছিল, এখনো আছে। এটা কি আপনার দ্বিতীয় স্বামী? হ্যাঁ, দ্বিতীয় স্বামী না? দ্বিতীয়। আচ্ছা। আরেকটা বিষয় এখানে দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে আপনি জেনে শুনে কেন একজন বিবাহিত লোককে বিয়ে করলেন, আপনি, আরেকজনের যেখানে স্ত্রী আছে? আপনি জানেন যে প্রথম ওয়াইফের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে হয়। উনি তো উল্লেখ করে নাই যে ওনার ওয়াইফ আপনি তো আছে। জানতেন। আমি যে জানতাম এটা তো মুখ্য বিষয়, ওখানে তো উনি বলছে যে ওনার ওয়াইফ নাই। সে তো তো আপনি তো প্রথম থেকে আপনি তো ভুল পথে হেঁটেছেন। আমি তো ভুল পথে হাঁটতেছি, শুনেন, আমি ভুল পথে হাঁটতেছি, আমি তো ভুলই করছি সবকিছু, কিন্তু সে কি ভুল করে না? এখানে কি তার কোনো দায়ভার নাই? তো সে কেন তার স্ত্রী থাকা সত্ত্বেও, সে যখন আরেকজনকে স্বীকৃতি দিতেই পারবে না, সে কেন বিয়ে করলো? সে তো ভুল করে, সে তো চালাকি করেছে, সেটা সবাই বুঝতেই পারতেছে যে মানে সে আপনি বলছেন চালাকি সে করছে। গোপন করে আপনাকে বিয়ে করেছে। আপনি জানতেন তার হাজবেন্ড ওয়াইফ আছে। সে বলছে তার ওয়াইফ অসুস্থ, এক এক প্রকার অকেজো, বুঝেন? সে আমাকে বিয়ে না করলো আরেকজনকে বিয়ে করতো বা করবে। সেজন্য আপনি জেনে শুনে